ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু সি ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখনো অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকুন। তো আজকে ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আজকে আমরা বিভিন্ন সেন্টেন্সের কাঁচা শব্দটির মজার ব্যবহার দেখব। তো হাতের লেখা কাঁচা, সেটিকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি, বা কাঁচা ঘুম সেটিকেই বা আমরা কিভাবে বলবো, বা কেউ অঙ্কে কাঁচা, তো সেই অর্থে আমরা কাঁচা শব্দটিকে ইংলিশে কিভাবে ব্যবহার করতে পারি, বা কাঁচা রাস্তা, বা কারোর কাঁচা বয়স অর্থাৎ অল্প বয়স, সেই কাঁচা বয়স অর্থে আমরা কি ইংলিশ ওয়ার্ড ব্যবহার করতে পারি, তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখবো। তো ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। তো প্রথম থেকে ক্লাসটি কিন্তু মনোযোগ সহকারে করতে থাকো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে প্রথমে কোন সেন্টেন্সটি রয়েছে চলো আমরা দেখে নিই। রক্তিম বিজ্ঞান বিভাগে লেখাপড়া করলেও অঙ্কে কাঁচা। তো রক্তিম বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করলেও সে কিন্তু অঙ্কের দুর্বল। কাঁচা বলতে এখানে দুর্বল শব্দটিকে ব্যবহার করা হচ্ছে। তো কিভাবে বলবে? দো রক্তিম হ্যাজ স্টাডিড ইন সায়েন্স, হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স। দো রক্তিম হ্যাজ স্টাডিড ইন সায়েন্স, হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স। তো দেখো, যদিও যদিও রক্তিম কি করেছে, সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, বিজ্ঞান বিভাগ নিয়ে, তবুও হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স। তো অঙ্কে কাঁচা বলতে কাঁচা শব্দটির জন্য আমাদেরকে উইক শব্দটিকে ব্যবহার করতে হবে। উইক শব্দটিকে আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে দুর্বল বা কাঁচা বোঝাতে। পরের সেন্টেন্সটিকে দেখো, মইমের হাতের লেখা কাঁচা। যে মইমের হাতের লেখা যথেষ্ট সুন্দর নয়, কাঁচা। তো এখানে দেখো হাতের লেখা কাঁচা, তো কিভাবে বলবে? এইভাবে বলতে হবে, মুইম হ্যাজ নট a set hand in writing, মুইম হ্যাজ নট a set hand in writing। তো দেখো, নট a set hand এই ফ্রেজটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে কাঁচা অর্থে বলার জন্য। তো দেখো, হাতের লেখা কাঁচা অর্থে নট a set hand, অর্থাৎ মুইম হ্যাজ নট a set hand in writing। পরের সেন্টেন্সটিকে দেখো, কেন তুমি আমাকে কাঁচা ঘুম থেকে জাগালে, অর্থাৎ ঘুমটা পুরোপুরি হয়নি, তো সেই ঘুমটাকে বলা হচ্ছে কাঁচা ঘুম। তো কাঁচা ঘুম থেকে কেন আমাকে জাগালে, তো কাঁচা ঘুম অর্থে আমরা কিভাবে বলতে পারি? why have you awakened me from my light sleep, why have you awakened me from my light sleep। তো দেখো, এখানে কিন্তু কাঁচা ঘুম অর্থে কাঁচা শব্দের জন্য লাইট শব্দটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে। লাইট স্লিপ অর্থাৎ লাইট শব্দটিকে আমাদেরকে কাঁচা অর্থে এখানে ব্যবহার করতে হবে কাঁচা ঘুমের জন্য। পরের সেন্টেন্সটিকে দেখো, বর্তমানে এমনকি গ্রামেও কাঁচা বাড়ি দেখা যায় না। কাঁচা বাড়ি বলতে মাটির তৈরি বাড়ি। তো দেখো, বর্তমানে এমনকি গ্রামেও দেখা যায় না, তো কিভাবে বলবে কাঁচা বাড়ি অর্থে? at present mud built houses are not seen even in villages, at present mud built houses are not seen even in villages, অর্থাৎ খুবই কম দেখা যায় বা দেখা যায় না। তো দেখো দেখো, mud built house, এখানে কাঁচা বাড়ি অর্থে mud built houses ব্যবহার করতে হবে। তো এখানে দেখো, কাঁচা বাড়ি অর্থে mud built, মাড বিল্ট আমাদেরকে এই ফ্রেজটিকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, আদিম মানুষ কাঁচা মাংস খেত। তো কেমন মাংস খেত? কাঁচা মাংস। তো কাঁচা মাংসকে আমরা কিভাবে বলতে পারি? primitive people used to eat raw meat, primitive people used to eat raw meat। তো দেখো, কাঁচা মাংস বলতে র শব্দটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে র মিট। পরের সেন্টেন্সটি দেখো, মিষ্টি কাকিমার 60 বছর বয়সেও চুল কাঁচা। তো চুল কাঁচা বলতে দেখো, চুল পাকেনি, তো সেই কালো রয়েছে, তো সেই কালো চুলকে বলা হচ্ছে যে কাঁচা চুল। তো দেখো, চুল কাঁচা অর্থে আমরা কিভাবে সেন্টেন্সটিকে বলতে পারি? মিষ্টি aunt has black hair even at the age of 60, মিষ্টি aunt has black hair even at the age of 60। তো দেখো, কাঁচা চুল বলতে কিন্তু ব্ল্যাক হেয়ার। তো দেখো, কাঁচা বলতে এখানে কিন্তু ব্ল্যাক শব্দটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, শিবরাত্রিতে ভগবান শিবের মাথায় কাঁচা দুধ ঢালতে যুবতীরা ব্যস্ত। তো কিভাবে বলবে? কাঁচা দুধ এখানে রয়েছে, তো সেইভাবে আমরা কিভাবে বলবো ইংলিশে? the young ladies are busy pouring unboiled milk on the head of Lord Shiva on Shivaratri, the young ladies are busy pouring unboiled milk on the head of the Lord Shiva on Shivaratri। তো দেখো, আনবয়েলড মিল্ক বলতে এখানে কাঁচা দুধ, অর্থাৎ যে দুধটা জাল দেওয়া হয়নি, কাঁচা দুধ বলতে সেই দুধটাকে বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে আনবয়েলড। এই ওয়ার্ডটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে আনবয়েলড মিল্ক। পরের সেন্টেন্সটিকে দেখো, কাঁচা বয়সে টাকার পিছনে ছোটা ভালো নয়। কাঁচা বয়স বলতে অল্প বয়স, তো অল্প বয়সে টাকার পিছনে ছোটা উচিত নয় বা ভালো নয়।
তো কাঁচা বয়স বলতে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? ইট ইজ নট গুড টু হ্যাঙ্কার আফটার মানি at one's tender age. It is not good to hanker after money at one's tender age বা young age ও তোমরা বলতে পারো। তো কাঁচা বয়স বলতে কিন্তু tender age বা young age, tender age। পরের সেন্টেন্সটিকে দেখো, ছবি আঁকায় বিনার হাত কাঁচা, অর্থাৎ পরিপক্ক নয় বা সে দক্ষ নয়। ছবি আঁকায় সে দক্ষ নয়, তো কিভাবে বলবে কাঁচা হাত বা হাত কাঁচা? সেইভাবে আমরা কিভাবে বলবো? বিনা হ্যাজ আনস্কিলড হ্যান্ড ইন ড্রয়িং। বিনা হ্যাজ আনস্কিলড হ্যান্ড ইন ড্রয়িং। তো দেখো হাত কাঁচা বলতে এখানে কিন্তু আনস্কিলড এই ওয়ার্ডটিকে ব্যবহার করতে হবে, আনস্কিলড ওয়ার্ডটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, কাঁচা পেয়ারা বেশ পুষ্টিকর। তো কাঁচা পেয়ারা অর্থে আমরা কি বলতে পারি? গ্রিন গুয়াভা। গ্রিন গুয়াভা ইজ টু মাচ নিউট্রিশিয়াস। গ্রিন গুয়াভা ইজ টু মাচ নিউট্রিশিয়াস। তো কাঁচা পেয়ারা অর্থে আমাদেরকে গ্রিন গুয়াভা এই ওয়ার্ড দুটিকে ব্যবহার করতে হবে এবং কাঁচা অর্থে আমাদেরকে গ্রিন শব্দটিকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, দুটো রুটি কাঁচা রয়ে গিয়েছে। তো কিভাবে বলবে? টু লোভস হ্যাভ রিমেইনড আনবেকড। টু লোভস হ্যাভ রিমেইনড আনবেকড। তো দুটো রুটি কাঁচা রয়ে গিয়েছে বলতে আনবেক শব্দটিকে ব্যবহার করতে হবে কাঁচা অর্থে। দেখো কাঁচা অর্থে আনবেক শব্দটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, রমেনের গ্রামের বেশিরভাগ রাস্তায় কাঁচা। তো কিভাবে বলবে? বেশিরভাগ কাঁচা বলতে যে পিচের রাস্তা নয়, সেটা মাটির রাস্তা, তো সেই রাস্তাটিকে কি বলা হচ্ছে? কাঁচা রাস্তা। তো রাস্তা কাঁচা অর্থে আমরা কিভাবে বলবো ইংলিশে? মোস্ট অফ দ্য পাথস অফ রমেন্স ভিলেজ আর আনমেটালড। মোস্ট অফ দ্য পাথস অফ রমেন ভিলেজ আর আনমেটালড। তো রমেনের গ্রামের বেশিরভাগ রাস্তায় কাঁচা বলতে কাঁচা অর্থে এখানে আনমেটালড শব্দটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে। তো তোমরা দেখলে আমরা কত সহজে কাঁচা শব্দটিকে বিভিন্ন সেন্টেন্সে ব্যবহার করতে পারি। তো এই ধরনের সেন্টেন্স বলার সময় তোমরা অবশ্যই এই ইংলিশগুলি ব্যবহার করতে থাকো আর প্রতিনিয়ত ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।